হরে কৃষ্ণ। ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ সৃষ্টি, তার অষ্টম অধ্যায়, রানী কুন্তির প্রার্থনা। এই অধ্যায়ে মোট 52টির মতো শ্লোক রয়েছে। পূর্ববর্তী অধ্যায়গুলোতে এখনো পর্যন্ত আমরা শুনেছি যে কুরুক্ষেত্রে অশ্বত্থামা ঘুমন্ত পাণ্ডব পুত্রদের হত্যার জন্য শাস্তি পেয়েছিলেন। ঠিক তারপর থেকেই এই অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে সর্বমোট 52টির মতো শ্লোক আছে এবং প্রথম 17টি শ্লোকে শ্রী সূত গোস্বামী বলছেন, এরপর পাণ্ডবরা মৃত আত্মীয়দের কাছে জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দ্রৌপদীর সাথে গঙ্গায় গিয়েছিলেন। মৃত পুত্র এবং আত্মীয়দের জন্য পর্যাপ্ত পরিমাণে গঙ্গা জল নিবেদন করে তারা গঙ্গায় স্নান করেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থানের জন্য প্রস্তুত হলেন। ঠিক তখনই তিনি উত্তরাকে ভয়ে তার দিকে ছুটে আসতে দেখেছিলেন, কারণ অশ্বত্থামা উত্তরার ভ্রূণের দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ কুরু রাজবংশের রক্ষার জন্য তিনি তার ব্যক্তিগত শক্তি দ্বারা উত্তরার ভ্রূণকে আবৃত করেছিলেন। এইভাবে ব্রহ্মাস্ত্রের বিকিরণ থেকে রক্ষা পেয়ে কুন্তী ভগবানের পবিত্র ভক্ত এবং তার 5 পুত্র ও দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রণাম নিবেদন করেছিলেন। 18 থেকে 43 নম্বর শ্লোকে শ্রীমতী কুন্তী রানী বললেন, হে কৃষ্ণ, আমি আপনাকে শ্রদ্ধা ভরে প্রণাম জানাই, কারণ আপনি আদি ব্যক্তিত্ব। আপনি সব কিছুর মধ্যে এবং বাইরে উভয় জায়গায় বিরাজমান। আপনি নিজেই অবতীর্ণ হয়েছেন ভক্তি সেবার অতীন্দ্রিয় বিজ্ঞানকে হৃদয়ে হৃদয়ে প্রচার করবার জন্য। কৃপাপূর্বক আপনি আমার প্রণাম স্বীকার করুন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজ অঙ্ঘ্রায়। হে ঋষিকেশ, আপনার কৃপায় দেবকী মাতা কংসের কারাগার থেকে মুক্তি পান। আপনার কৃপায় সর্বসময় আমরা রক্ষা পেয়েছি। হে গদাধর কৃষ্ণ, আমাদের রাজ্য এখন আপনার পায়ের ছাপ দ্বারা চিহ্নিত, তাই এটি সুন্দর দেখাচ্ছে। কিন্তু আপনি চলে গেলে সমস্ত খ্যাতি এবং কাজ একযোগে শেষ হয়ে যাবে। তাই আমরা যেন আপনাকে বারবার দেখতে পারি। হে কৃষ্ণ, যারা ক্রমাগত শ্রবণ করেন, জপ করেন এবং আপনার অতীন্দ্রিয় কার্যকলাপের পুনরাবৃত্তি করেন বা অন্যের কাজ করে আনন্দ পান, তারা অবশ্যই আপনার পাদপদ্ম দেখতে পান, যার দর্শন মাত্রেই জন্ম ও মৃত্যুর পুনরাবৃত্তি থেকে মুক্তি লাভ সম্ভব। হে মধুর ভগবান, হে মধুসূদন, যেমন গঙ্গা চিরকাল সমুদ্রে বিনা বাধায় প্রবাহিত হয়, তেমনি আমার আকর্ষণ অন্য কারোর প্রতি বিমুখ না হয়ে সর্বদা তোমার প্রতি আকৃষ্ট হোক। হে বিশ্ব জগতের ভগবান, ব্রহ্মাণ্ডের আত্মা, হে মহাবিশ্বের রূপের ব্যক্তিত্ব, তাই দয়া করে আমার আত্মীয় ও পাণ্ডব ঋষিদের প্রতি আমার যে স্নেহের বন্ধন রয়েছে তার থেকে আমাকে মুক্তি প্রদান করুন। হে কৃষ্ণ, হে অতীন্দ্রিয় অধিপতি, আপনি গরু, ব্রাহ্মণ এবং ভক্তদের কষ্ট দূর করবার জন্য পৃথিবীতে বারংবার অবতীর্ণ হন। হে সর্বশক্তিমান ঈশ্বর, আপনাকে শত কোটি প্রণাম। 44 এবং 52 নম্বর শ্লোকে শ্রী সূত গোস্বামী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ মোহনীয়ভাবে মৃদু হেসে শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা গ্রহণ করলেন। পরবর্তীকালে হস্তিনাপুরের প্রাসাদে রাজা যুধিষ্ঠিরও তার কাছে কুরুক্ষেত্রে মনুষ্য হত্যার মতো পাপের জন্য বিলাপ করেছিলেন। এইটি হলো অষ্টম অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ।